তো এই ঠিকানা জেনে তোমরা কিন্তু পুরোপুরি কত টোটো ভাড়া, কত কি কোনখান থেকে কি করতে পারবি, মানে পুরোটা ডিটেলস বলবো। অবিশ্বাস্য সত্য ঘটনা তোমাদের শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা স্কিপ না করে সামনেই দেখবে একটা ঢালু রাস্তা চলে যাচ্ছে, যে তোমরা কিভাবে যাবে কৃষ্ণকালী মায়ের মন্দিরে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। তো চলো সাথে চলো, আর আজকের ভিডিওটা দারুণ সুন্দর হতে চলেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো যাই হোক, আজকে আবার নিয়ে চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা আপডেট। কথা দিয়েছিলাম আর একদম নতুন একটা ভিডিও। তার আগে বলো তোমরা সবাই কেমন আছো আর আমার ভিডিওগুলো কেমন লাগছে। সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা কিন্তু দুর্দান্ত একটা ভিডিও হতে চলেছে। আর তার সঙ্গে তোমাদের কিন্তু আরও একটা কিছু সত্য ঘটনা, মানে কি বলবো, অবিশ্বাস্য সত্য ঘটনা তোমাদের শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো। আর যারা মানে ঠিকানা জেনে ঠিকঠাক যেতে চাও তাদের তো মানে দেখতেই হবে ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অবধি, ফার্স্ট টু লাস্ট। তো এই ঠিকানা জেনে তোমরা কিন্তু পুরোপুরি কত টোটো ভাড়া, কত কি কোনখান থেকে কি করতে পারবি, মানে পুরোটা ডিটেলস কিন্তু আমি ভিডিওর মধ্যে জানাতে চলেছি। তো যাই হোক, কেউ স্কিপ না করে ভিডিওটাকে কন্টিনিউ করো, খুব ভালো লাগবে আশা করছি। সম্পূর্ণটা তোমাদের জানাবো, কত কি তোমাদের ভাড়া দিতে পারবে, ভাড়া দিয়ে যেতে পারবে, আর কতক্ষণ তোমরা, টোটোটা কিন্তু খুব দরকারি, যেহেতু আরও কিছুটা যেতে হবে এগিয়ে আমাদের, বাস স্ট্যান্ড থেকে হোক বা রেল স্টেশন থেকে হোক। তো সেই জন্য তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিও শুরুর প্রথমেই বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো যাই হোক, তো আজকে যে ভিডিওটা, তো পুরোপুরি তোমাদের মানে সুবিধার্থে আমার করা ভিডিওটা। তো এটাও কিন্তু আমি বিভিন্ন ইউটিউবার দাদা দিদি সবার মাধ্যমে আমি জানতে পেরেছি ঠিকানাটা। হ্যাঁ, তো যাই হোক, তো এইভাবে যারা খুব সুন্দর ভিডিও করেন, সুন্দর ঠিকঠাক ঠিকানা বলেন, সমস্তটা তারা কিন্তু দেখিয়ে বলে দিয়েছেন। খুব ভালো লেগেছে সেই ভিডিওগুলো আমার কাছে। তো আমারও মনে হলো সেরকমই যে কিছু তথ্য তোমাদের অপেক্ষায় রেখেছি। তোমরা অনেকে অপেক্ষায় হয়তো রয়েছ এই ভিডিওর মাধ্যমে জানবে কি করে যাবে না যাবে। তো সেই জন্য তোমাদের সামনেও কিন্তু ভিডিওটাকে নিয়ে আসো, আমার কর্তব্যটা আমি পালন করছি। তো যাই হোক, তো এইটুকু দিয়েই তো শুধু ভিডিওটা হয় না। তো চলো, কৃষ্ণকালী মাকে তো তোমরা সবাই ভালোবাসো, সবাই জানো ওনার মানে অপরিসীম, মানে কি বলবো, দয়ার কথা, আশীর্বাদের কথা। তো সেরকম একটা সত্য ঘটনা আর একটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, তারপরে আমি কিন্তু পুরোটা আলোচনা করে দেবো তোমরা কিভাবে যেতে পারবে, কত টোটো ভাড়া, কত কি পুরোটা। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তো তোমাদের আমি বলেছি যে আমি এর আগেও আমি বলেছিলাম, তো কোনো একটা ঘটনার কথা, সত্য ঘটনা, যেটা আমার সাথে কিন্তু কৃষ্ণকালী মায়ের কিন্তু নাম জপ করলে কিন্তু সত্যি কিন্তু অনেক সুন্দর সুন্দর ভালো ফল পাওয়া যায়, যেটা আমার সাথে হয়ে গেছে। এর আগেও বলেছিলাম তোমাদের আরও কটা ঘটনা আমার সাথে হয়েছে, আমার প্রায় ঘটছে। প্রায় সময় অনেক বিপদে পড়লে, মায়ের নাম করলে দেখছি বিপদ থেকে মুক্তি পাওয়া যাচ্ছে। তো এটা কিন্তু অনেকেই তোমরা জানো। তো আমার সাথে এরকম অনেক ঘটনাগুলোই হয়ে থাকে। তার মধ্যে ছোটোখাটো ঘটনাগুলো, যেগুলো মানে ছোটোর মধ্যে অনেকটা মানে বিরাট টাকার ধারণ করে, তো সেই ঘটনাগুলো তোমাদের সাথে আমি আলোচনা করে দিই, আমার করতে ভালো লাগে। তো সেরকমই একটা ঘটনা আজকে তোমাদের আমি বলছি। দেখো কীরকম মানে মিরাক্কেল। ধরো, ছোটোবেলা থেকে আমার দাঁতে কোনো সমস্যা নেই। তো বেশ কিছু দিন ধরে আমার হয়েছে কি, দাঁতে খুব সমস্যা হচ্ছে। মানে আমার ভেতর দিকে গজ দাঁত ছিল। তো কি হয়েছে, তো সেই দাঁতটা পড়ে গিয়ে ভেতরে কিছুটা জায়গা দাঁতের ফাঁকা হয়ে যায়। তো মানে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হয়েই যাচ্ছে, সারছে না। বিভিন্ন রকম ওষুধ, এছাড়া এর আগেও কিন্তু মানে কৃষ্ণকালী মায়ের মানে কথাটা যে যেরকম আমি জানতে পেরেছি,
কিছুদিন মানে যতটা দিন ধরে শুরু হয়েছে তার আগে কিন্তু আমার ঘটে গেছে এই ঘটনাটা, জীবনে এই দাঁতের সমস্যাটা। তো কি হয়, ডক্টরের কাছে যাই। তো সে অনেকগুলো মানে ইঞ্জেকশান দেয়, ওষুধ দেয়। তো কিছুদিন ভালো ছিল। তো রিসেন্টলি কি হয়েছে, তো যেহেতু আমি মায়ের নাম জপ করি, এখন মাঝের মধ্যেই মাকে ডাকি কোনো সমস্যা হলে, এমনিও সবসময় সমস্যা হলেই মার নাম অনুসরণ করি রক্ষা করার জন্য, আর হয়। তো আমার সত্যি দাঁতে ব্যথা উঠলে মানে একদমই কমে না, মানে এত ওষুধ খেলেও মানে কিছু হচ্ছে না। মানে এমন পরিস্থিতি, এত চরম যন্ত্রণা ওঠে, মানে কান টান পুরো ধরে যায় ব্যথায়। তো মানে কি বলবো তোমাদের, মানে এটা মানে কিভাবে বিশ্বাসযোগ্য করাবো, মানে সত্যি একটা মানে অদ্ভুত মানে অবিশ্বাস্য ঘটনা। তো ওষুধ খেয়েও মানে নামি দামি ওষুধ খেয়েও সারছে না। তো একদিন খুব ব্যথা উঠলো সন্ধেবেলার দিকে। তখন আমার বাড়িতে কেউ ছিল না। তো ওষুধ খেয়ে নিয়েছি, ওষুধ খেয়েও কিছু হচ্ছে না। তো এরকমভাবে কি হলো, পরের দিনও ঠিক সেই সময়ই ব্যথাটা উঠলো। তো তখন আর আমি ওষুধ খাইনি, তখন আমি মনে প্রাণে কিন্তু মা কৃষ্ণকালী মায়ের নাম জপ করি। আর সত্যি একটা আকর্ষণীয় ঘটনা ঘটে গেছে। আজকে প্রায় তাও 15 দিন 20 দিন হয়ে গেল, আমি বেশ ভালো আছি। তো দাঁতে এখনও কোনো ব্যথা নেই, আর আমি কিন্তু কোনো ওষুধ খাচ্ছি না। তো দেখো কি অদ্ভুত ঘটনা। তো এরকম কিন্তু অনেকের সাথে হয়, আর আমার সাথে কিন্তু হচ্ছে এবং হয়েছে। তো এই ঘটনাগুলি কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করি। খুব ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে, বাস্তবটা জানাতে, যেটা আমার সঙ্গে হয়। কি তোমাদের সাথেও হয়? তো অবশ্যই হয়। আর তোমরা কে কে যাচ্ছ, মন্দিরে গেছো তো? আর আমি তো তোমাদের জানিয়েছি আমিও যাব বেশ কিছু দিন পরে। তো যাই হোক আমি বললাম ঘটনাটা। তো তোমরা তো আসল ঘটনাটা তো তোমাদের বলতে হবে, কিভাবে তোমরা যাবে কি না যাবে। তো চলো সেই বিষয় নিয়ে এবার আলোচনা করি। তো হ্যাঁ, এবার চলে এসেছি সেই আলোচনায়, যে তোমরা কিভাবে যাবে কৃষ্ণকালী মায়ের মন্দিরে। তো বর্ধমানে কিন্তু দুটো বড় বড় বাস স্ট্যান্ড রয়েছে। একটা হচ্ছে নবাবহাট বাস স্ট্যান্ড, আর একটা হচ্ছে আলিশা বাস স্ট্যান্ড। তো সব থেকে তোমাদের ভালো হয় জানা থাকলে যে সেই রুটে কোন কোন বাস চলে। আর তোমাদের হচ্ছে আমি পুরোটাই আমি জানাচ্ছি কীভাবে তোমরা যাবে কি যাবে না, যারা যেতে চাচ্ছ। তো যেটা রয়েছে নবাবহাট বাস স্ট্যান্ড, তো সেটাই কিন্তু খুবই জনবহুল বাস স্ট্যান্ড। মানে অনেক বড় বাস স্ট্যান্ড, ওখানে কিন্তু অনেক লোকজন চলাফেরা করে, অনেক জনবহুল বাস স্ট্যান্ড। তো তোমরা যারা যেতে চাও যে কোনো জায়গা থেকে, তো প্রথমেই কিন্তু গেলে নবাবহাট বাস স্ট্যান্ডে তোমাদের নামতে হবে। আর নেমে কিন্তু তোমাদের সব টোটোই কিন্তু বললে কিন্তু কৃষ্ণকালী মায়ের কাছে নিয়ে যাবে না। তোমাদের সেরকম টোটো দেখে একটু সামনের দিকে এগিয়ে গিয়ে তারপর জিজ্ঞাসা করতে হবে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব, তাহলে কিন্তু তারা কিন্তু নিয়ে যাবে। তো এবার চলো তোমাদের রেল ব্যবস্থার কথা বলি। তো যারা হচ্ছে ট্রেনে করে যেতে চাচ্ছ, ট্রেনে করে যাচ্ছ, তো তাদের কথা আমি বলে দিই তারা কিভাবে কি করবে কি করবে না। তো যেরকম যাচ্ছ তোমরা রেল স্টেশনে নামলে, বর্ধমান যেরকম প্ল্যাটফর্মে নামলে, 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে, স্টেশনে নেমে বর্ধমানের, তো কিন্তু সামনেই কিন্তু অনেক টোটো দাঁড়িয়ে থাকে। তো সেই টোটোওয়ালাদের বললে কিন্তু তারা কিন্তু কৃষ্ণকালীর মায়ের কাছে নিয়ে যাবে না। তো তোমাদের কি করতে হবে, ফ্লাইওয়েটা পার করে সামনেই দেখবে একটা ঢালু রাস্তা চলে যাচ্ছে। তো সেখানে গিয়ে কিন্তু অনেক টোটো দাঁড়ানো দেখতে পাবে। তো সেখানে গিয়ে বলতে হবে যে আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব। তো বলেই কিন্তু তারা কিন্তু নিয়ে যাবে। হ্যাঁ, তো এবার চলে আসি। তোমরা হয়তো ভাবছো সবই বলছি, তো কত কি ভাড়া কিছু আমি বলছি না। আরে দাঁড়াও সবটা বলে দিচ্ছি। আর এখানে কি তোমরা আদৌ পরিষেবা পাবে পুরো সকাল থেকে রাত অবধি? অবশ্যই পাবে, সেই পরিষেবাটা খুবই ভালো। এখানে যে টোটোওয়ালারা রয়েছে, টোটোওয়ালা দাদারা রয়েছে, তারা কিন্তু সকাল কিন্তু 5টা থেকে মানে ভোর 5টা থেকে রাত্র 10টা অবধি পরিষেবা দিয়ে থাকে। মানে
যাওয়ার সময় যেতে পারো এবং আসার সময় আসতে পারো, এইরকম একটা ব্যাপার। আচ্ছা, এবার চলে আসি আমরা ভাড়াতে। তো এখানে কিন্তু টোটো ভাড়া কিন্তু মাথা পিছু 30 টাকা করে। তোমরা কিন্তু চেনে নাও পুরোপুরি, যারা যেতে চাইছো যাবে, টোটো ভাড়া 30 টাকা করে মাথা পিছু। আর যে ব্যক্তি যে মনে করবে যে আমি টোটো রিজার্ভ করে যাব, তো সেক্ষেত্রে কিন্তু ভাড়া হচ্ছে 150 টাকা, মানে প্রত্যেকটা সিটের ভাড়া লাগবে। তো সেই জায়গায় যদি রিজার্ভ করে তোমরা যদি ধরো 5 জন রয়েছে, তো 5 জনের ক্ষেত্রেই কিন্তু 150 টাকা নেবে। 6 জন থাকলেও সেক্ষেত্রেও কিন্তু 150 টাকা নেবে। এবার তো আমাদের সেইভাবে ম্যানেজ করে বসতে হবে, এইটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এবার চলে আসি দূরত্বর কথা। হ্যাঁ, তো এখান থেকে যে আমি বললাম বাস স্ট্যান্ড থেকে হোক বা রেল স্টেশন থেকে হোক, সেখান থেকে তোমরা যে যাচ্ছ, কত মিনিটের দূরত্ব, কতটা সময় লাগবে মায়ের মন্দিরে? হ্যাঁ, 20 থেকে 25 মিনিট সময় লাগে মায়ের মন্দিরে যেতে। তো যাই হোক, আর তোমাদের জানিয়ে দিলাম ভাড়ার কথা। তো তোমরা কিন্তু পুরোপুরি জেনে নিয়ে যেও। মাথাপিছু 30 টাকা করে বলেই দিলাম। আর রিজার্ভ করে গেলে 150 টাকা, সেটা তুমি 5 জন থাকো 6 জন থাকো, যেরকমই হোক আর কি ব্যাপারটা। পরিষেবা খুব ভালোই রয়েছে। তো যাই হোক, এটাই তোমাদের জানানো ছিল। আমি তোমাদের বলেছিলাম সঠিক ঠিকানা জানিয়ে দেবো, এটাই সঠিক ঠিকানা। তো তোমরা সবাই কিন্তু যাও এবং আমিও যাব। জানোই তো আমার তো যাওয়ার ইচ্ছা আছে, একটু দরকারি কাজকর্ম পড়ে গিয়েছে, কাজকর্ম সেরে নিয়ে অবশ্যই যাব। আর আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। অবশ্যই কিন্তু আরও নতুন কিছু ভালো কিছু আপডেট আসতে চলেছে। আর কেমন লাগছে আমার ভিডিওগুলি তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তো হ্যালো বন্ধুরা, আগের দিনে আমার ভিডিও করা হয়ে গেছে, তো সেটা আমি আপলোড দিতে পারিনি, কারণ এর মধ্যেই আবার আরেকটা আপডেট চলে এসছে, যেটা হচ্ছে অনেকেই পোস্ট করছে। তো মায়ের মন্দির আপাতত বন্ধ আছে কিছু দিনের জন্য। তো 7ই ডিসেম্বর তো প্রতিষ্ঠা দিবস ছিল। তো সেদিনই মানে কি বলবো, সেদিনই ঝামেলাটা হয়, এর আগের দিনই হয়েছিল। তো সেই ঝামেলাটা গিয়ে বাদে ওই দিন আরও বেশি পরিমাণে। তো যাই হোক, আমি এই বিষয়ে কিছু জানি না, যদি কিছু জানতে পারি তোমাদের অবশ্যই আপডেট দেবো, আর কবে মন্দির খুলবে সে বিষয়ে আপডেট দেবো। তো আমার যে ভিডিওটা আমি করেছিলাম সেটার সঙ্গে আবার আমি এইটুকু মানে ক্লিপ জুড়ে দিলাম, যেহেতু একটা ভিডিওর মধ্যে আমি শেষ করতে চাই। তো আমারও জানা সূত্রে এতটুকুই যে আপাতত এখন মন্দির বন্ধ আছে। তো সঠিক কিছু জানি না, তো এইটুকুই জানি যে কোনো ঝামেলার কারণে আবার মন্দির বন্ধ আছে, এখন গিয়ে লাভ নেই। যাই হোক, ভিডিওর মধ্যে তোমাদের ঠিকানা জানিয়ে দিয়েছি এমনি। তো যখন আবার মন্দির খুলবে আমি নিশ্চয়ই আপডেট দেওয়ার চেষ্টা করব। ব্যাস এতটুকুই। 1 সপ্তাহ অথবা 2 মাস এরকম হয়তো সময়ের জন্য বন্ধ থাকবে, আমি সঠিক তথ্য জানি না কিছু, সবটাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানা। তো পুরোটা যদি কিছু জানতে পারি খবর, অবশ্যই তোমাদের আবার আমি আপডেট দেব। তো আর কথা না বাড়িয়ে গুটি গুটি পায়ে ভিডিওটা শেষ করে দিই। তোমাদের পুরোপুরি ঠিকানাটা জানিয়ে দেওয়াটা আমার একটা বড় কর্তব্য ছিল, রুলস ছিল, তো জানিয়ে দিলাম। আর এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও তোমাদের কেমন লাগে তো সবাই কিন্তু অবশ্য কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকো, আরও হয়তো নতুন কিছু তুলে ধরবো, কিংবা আমার সাথে ঘটে যাওয়া আরও হয়তো সত্য কোনো ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। আমার গল্প করতে ভালো লাগে তোমাদের সাথে, আর কি বলবো। তো আজকের ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর পাশে থেকে যেও। তো চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই একসাথে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। চলো টাটা।